সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। তিনি সরস্বতী, লক্ষ্মী, পার্বতী এই ত্রিদেবীর অন্যতম। এই ত্রিদেবীর কাজ হল ব্রহ্মা, বিষ্ণু ও শিবকে যথাক্রমে জগৎ সৃষ্টি ও পালনে সাহায্য করা। এই দেবী সম্পর্কে নানা পুরাণে নানা উল্লেখ পাওয়া যায়। সরস্বতী দেবীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। বৈদিক যুগ থেকেই তিনি হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী। হিন্দুরা বসন্ত পঞ্চমী বা মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই দেবীর পুজো করেন। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শিব ও পার্বতীর মেয়ে হিসেবে আমরা বাঙালিরা সাধারণভাবে দেখতে অভ্যস্ত দেবী সরস্বতীকে। পুরাণ কিন্তু অন্য কথা বলছে। বাগদেবী সৃষ্টি হয়েছিল ব্রহ্মার মুখগহ্বর থেকে। জেনে নিন পুরাণের সেই অজানা কাহিনী। কিভাবে এই দেবী সৃষ্টি হলো তাই নিয়ে পুরাণ এক আশ্চর্য গল্প বলছে। সেই গল্প নিয়ে আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি। সুতপার কর্নার চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে আজকে দেবী সরস্বতীর জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করব। দেবী সরস্বতীকে একাধারে যেমন বলা হয়ে থাকে ব্রহ্মার স্ত্রী এবং কন্যা, সেটা কি আসলে সত্যই ঘটনা? এর সত্যতা নিয়েই আজকে আমি আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই ভিডিও। সকল শব্দ ও ভাষার উৎপত্তি সরস্বতীর থেকেই হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতীর নাম দেন বাগদেবী। পুরাণ অনুসারে ব্রহ্মার কোনো পিতা ও মাতা নেই, তিনি নিজেই নিজের জন্ম দিয়েছেন। এই আশ্চর্য জন্মের পর ব্রহ্মা ধ্যানে বসেন। সেই ধ্যানে তিনি তার সকল ভালো গুণকে একত্র করতে থাকেন, আর ব্রহ্মার সকল ভালো গুণ একত্রিত হয়ে তা ধীরে ধীরে এক নারীর আকার নিতে থাকে। এইভাবেই ব্রহ্মার মুখগহ্বর থেকে সৃষ্টি হয় দেবী সরস্বতীর। সরস্বতীর জন্মবৃত্তান্ত এবং বিবাহ নিয়ে অনেক কিংবদন্তি আছে। কেউ বলেন পরমাত্মার মুখ থেকে নির্গত হয়ে তিনি 5 ভাগে বিভক্ত হন। শতরূপা, গায়ত্রী, সরস্বতী, সাবিত্রী বা ব্রহ্মাণী নামে পরিচিত হন। পুরাণের গল্পকথা অনুযায়ী ব্রহ্মা এই নারীর প্রতি কামাসক্ত হয়ে পড়েন। শতরূপা বা সরস্বতী ব্রহ্মার চোখের আড়াল হওয়ার চেষ্টা করতে থাকেন। তার ওপর নজর রাখতে নিজের ঘাড়ের ওপর 5 দিকে 5টি মাথা তৈরি হয় ব্রহ্মার। শতরূপা তখন ব্রহ্মার কামাবেগ থেকে নিজেকে বাঁচাতে নানা পশুর ছদ্মবেশ ধরে পালাতে থাকেন। ব্রহ্মাও একে একে সেই সব পশুর পুরুষ রূপ ধারণ করে শতরূপার পিছু নেন। বলা হয় এইভাবেই তৈরি হয় জীবকুল। শতরূপা বাঁচতে একটি গুহার ভেতর আশ্রয় নেন। ব্রহ্মা সেই গুহাতেই মিলিত হন শতরূপার সঙ্গে। শতরূপা ছিলেন ব্রহ্মার কন্যা। এই অবৈধ যৌনাচারের অপরাধে শিব ব্রহ্মার 5ম মাথাটি কেটে দেন এবং অভিশাপ দেন যে ধরাধামে কেউ ব্রহ্মার পূজা করবে না। এ ঘটনা কখনোই বিশ্বাসযোগ্য নয়। এই অবিশ্বাস্য গল্পের আড়ালে আসল তথ্যটি জেনে নেওয়া যাক। ব্রহ্মা জ্ঞানের প্রতীকী, কিন্তু জ্ঞান একটি আধার। তার থেকে নদীর মতো বাক্যের মাধ্যমে যে নির্যাস বেরিয়ে আসে তাই হলো বিদ্যা। সেই জন্যই সরস্বতী দেবী বিদ্যার দেবী, নদী স্বরূপিণী, বাগদেবী। যেহেতু বিদ্যা জন্ম নিয়েছে জ্ঞানের ক্রোড়ে, তাই বলা হয় সরস্বতী দেবী ব্রহ্মাজাত। আবার অনেকে বলেন সরস্বতী ব্রহ্মার মানস কন্যা। এই তথ্যের যৌক্তিকতা দেখে নেওয়া যাক। ব্রহ্মা হল আদি অনন্ত অবিনশ্বর অজ্ঞাত, কিন্তু তার এই অজ্ঞাত রূপকে 2টি ভাগে ভাগ করা যায়, পুং এবং স্ত্রী। যাই স্থির অবিচল তাই পুং, যেমন হিমালয়। যা বয়ে যায় সেই স্ত্রী, যেমন গঙ্গা। এই পুংকে 3টি ভাবে প্রকাশিত হতে দেখা যায়। ব্রহ্মা, যার থেকে সবার উৎপত্তি; বিষ্ণু, যে অস্তিত্বের পালক; এবং মহেশ্বর, যে ধ্বংসের মধ্যে দিয়ে সৃষ্টির চক্রব্যূহকে আবার চালিত করে। কিন্তু যাই পুং থাকবে তারই স্ত্রী রূপ চাই, কারণ পুং এবং স্ত্রী এই 2টি রূপের সামঞ্জস্য থাকতেই হবে। ব্রহ্মার স্ত্রী রূপ সরস্বতী, বিষ্ণুর স্ত্রী রূপ লক্ষ্মী, মহেশ্বরের স্ত্রী হচ্ছেন চণ্ডী, যার 2টি রূপ কালী এবং দুর্গা। অসংযত ও সংযত ধ্বংসের প্রতীক। আসলে সরস্বতীকে বলা হয় ব্রহ্মার শক্তির মূর্ত প্রতীক, সৃষ্টি যন্ত্র এবং শক্তি, যা তার কর্মকে চালিত করে। সরস্বতী হলেন শতরূপা, যিনি প্রকৃতি। ব্রহ্মার মুখ থেকে তিনি তৈরি হলেন শতরূপা বা সরস্বতী, তাই তিনি তার আত্মজা। আবার তিনি ব্রহ্মার আপ্যায়নের সঙ্গে সঙ্গে ব্রহ্মার মধ্যে প্রবেশ করলেন। ব্রহ্মা হলেন এক, দ্বিতীয় হলেন সরস্বতী বা প্রকৃতি। দেবী সরস্বতী হলেন পরম বিদ্যা, স্বয়ং বিদ্যা, পবিত্র ব্রহ্মজ্ঞান। তিনি হলেন ব্রহ্মাণী। তার মানে এই নয় যে তিনি ব্রহ্মার স্ত্রী বা কন্যা।
ব্রহ্মার স্ত্রী স্বরূপ হলেন সরস্বতী। সরস্বতী ও ব্রহ্মা একই জ্ঞানের দুটি স্বরূপ মাত্র। যিনি ব্রহ্মারূপে স্থিত তিনিই ব্রহ্মাণী, সরস্বতী রূপে প্রবাহিতা। যিনি ব্রহ্মা তিনিই ব্রহ্মাণী, এই অর্থে তিনি ব্রহ্মার আত্মজা, আবার স্ত্রীও বটে। দুজনেই বিদ্যা বা জ্ঞানের স্বরূপ, শুধুমাত্র প্রকাশ ক্ষেত্রে আলাদা। আশা করি সঠিক তথ্যটি আপনাদের সামনে আমি পৌঁছাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।